শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই জ্যোৎস্না অজ্ঞান হয়ে যাচ্ছিল। ঠিক তখন সুধা তাকে ধরে ফেলে এবং বলে, কি হয়েছে তোমার দিদি, তুমি এখানে কেন? তোমার কিচ্ছু হবে না। জ্যোৎস্না সুধাকে দেখে বলে, সুধা তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে, আমার বিশ্বাস ভুল হতে পারে না। অন্যদিকে তরি নার্সের কাছে গিয়ে বলে জ্যোৎস্না গোয়াল ঘরের দিকে গেছে। তখন নার্স তরির কথা মতো গোয়াল ঘরে জ্যোৎস্নাকে খুঁজতে যায়। এরপর তরি তার মায়ের কাছে এসে বলে, এই আন্টিটার ছেলে হারিয়ে গেছে, তুমি তাকে ফিরে এনে দাও। এরপর জ্যোৎস্না সুধাকে বলে, তুমি চলে যাওয়ার পর আমার পিকলু আমাকে ছেড়ে চলে গেছে, এবার তুমি ফিরে এসেছো, সব ঠিক হয়ে যাবে, তোমাকে আমি আর হারিয়ে যেতে দেব না, সাথে করে নিয়ে যাব। সুধা বলে, আমি তোমার পিকলুকে খুঁজে এনে দেব, কথা দিলাম, কিন্তু তার আগে আমার কিছু কথা তোমায় শুনতে হবে। জ্যোৎস্না বলে, কি কথা? ঠিক সেই সময় তেজ জ্যোৎস্নাকে খুঁজতে খুঁজতে মন্দিরে চলে আসে। তখন তরি ছুটে তেজের কাছে চলে যায়। তেজ জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এরপর সেখানে নার্স চলে আসে খোঁড়াতে খোঁড়াতে। নার্সকে দেখে তেজ বলে, আপনার এই অবস্থা কি করে হলো? নার্স বলে, এই বাচ্চা মেয়েটা আমাকে বলেছে জ্যোৎস্না ম্যাডাম গোয়াল ঘরের দিকে গেছে, তাই ম্যাডামকে খুঁজতে গিয়ে এই অবস্থা। তরি তেজকে বলে, এই পচা আন্টিটা ভালো না, আন্টিকে বিরক্ত করছিল, তাই আমি এই কাজ করেছি। এরপর তরি তেজকে নিয়ে সুধা এবং জ্যোৎস্নার কাছে যায়। জ্যোৎস্না তেজকে দেখে বলে, ভাই দেখ, সুধা ফিরে এসেছে, আমি বলেছিলাম না সুধা আসবে? সুধা আমাকে কথা দিয়েছে আমার পিকলুকে খুঁজে এনে দেবে। এই কথা শুনে তেজ বলে, উনি সুধা নয়, উনি রুক্মিণী। এরপর আশুতোষ এসে জ্যোৎস্নাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। পুরোহিত এসে তেজকে বলে, কাল রথ উৎসব, আপনারা সকলে আসবেন। তেজ বলে, অবশ্যই, এই দিনটা আমার জন্য স্পেশাল। তেজ চলে যাওয়ার পর তরি হঠাৎ চিৎকার করে ওঠে। তরির চিৎকার শুনে সুধা ভয় পেয়ে যায়। হঠাৎ তরি তার মাকে এসে জড়িয়ে ধরে। সুধা জিজ্ঞেস করে, তার কিছু হয়নি তো? তরি বলে, না, কিছু হয়নি। এরপর সেখানে রথ সাজানো শিল্পীকে লোকজন ধরে নিয়ে আসে। তিনি ইলেকট্রিক শক পেয়ে অসুস্থ হয়ে যায়। তখন পুরোহিত বলে, পুজোর সময় এরকম বিঘ্ন ঘটলো, এখন এই রথ সাজানো কে শেষ করবে? তখন সুধা বলে, আপনি চিন্তা করবেন না, আমি সাজিয়ে দেব এক রাতের মধ্যেই। পরবর্তী সিনে আমাদের বসু মল্লিক বাড়িতে দেখানো হয়। তেজ জ্যোৎস্নাকে নিয়ে বাড়িতে ফিরছিল। জ্যোৎস্না বলে, আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকবো না, এখানে আমার ভালো লাগে না। জ্যোৎস্নার ঠাম্মি বলে, এ কেমন কথা দিদি ভাই, এই বাড়িটা তো তোমার, তুমি কেন থাকবে না? জ্যোৎস্না তার কাকাকে উদ্দেশ্য করে বলে, এই লোকটা পচা, শুধু বলে আমার পিকলু মারা গেছে। তেজ বলে, এখন থেকে কেউ তোকে বিরক্ত করবে না, আমি সব সামলে নেব। এরপর কাননবালা নার্সকে দেখে বলে, তোমার এ অবস্থা কি করে হলো? নার্স বলে, মন্দিরে এক বাচ্চা মেয়ে আমাকে গোয়াল ঘরে ঢুকিয়ে দিয়েছিল, সেখানে গিয়ে এই অবস্থা। এরপর কাননবালা বলে, ছোটবেলা থেকেই যে এরকম দুষ্টু ছিল। এরপর কাননবালা তেজের সাথে ব্যবসার বিষয়ে কথা বলতে থাকে। ঠিক সেই সময় সেখানে ইশিকা চলে আসে এবং সে ব্যবসার বিষয়ে মতামত জানায়। এইসব দৃশ্য দেখে অনিমেষ এবং তার কাকা জেলাস ফিল করতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই অনিমেষ ইমন নামে এক মেয়ের সাথে বাইরে দেখা করতে গেছে। ইমন জানতে চায় কাগজপত্র সই করানো হয়েছে কিনা। অনিমেষ বলে, তেজ বসু মল্লিক নেশায় ডুবে থাকলেও সে ব্যবসার দিকে কঠোর, এসে কাগজপত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে, তাই সই করতে পারেনি। আর কিছুদিন সময় দিলে হয়ে যাবে। ইমন বলে, সে কোনোভাবেই আর সময় দিতে পারবে না, আজকের মধ্যে যে করে হোক সই করে নিতে হবে, আর না হলে সে তেজকে মেরে ফেলবে পুরো সম্পত্তি ভোগ করার জন্য। এরপর তারা প্ল্যান করতে থাকে রথের দিন তেজকে ধাক্কা মেরে ফেলে দেবে। সেই সিনে আমরা দেখতে পাই সুধা মন্দিরের ডেকোরেশনের কাজ করছিল। তখন সে তেজের কথা ভাবে এবং বলে, তেজ নিজের যে অবস্থা করেছে এতে হয়তো বাবা মা অনেক কষ্ট পেয়েছেন, এই সব কিছুর জন্য কি আমি দায়ী? এরপর সুধা অতীতের কিছু কথা ভাবতে থাকে, যেখানে ঠাম্মি তাকে বলেছিল সুধার গর্ভে সন্তান হয়তো ওর আগের স্বামীর। সেদিন সকলে অবিশ্বাস করেছিল সুধাকে। এরপর সুধা বর্তমানে ফিরে এসে বলে, আমি কোনো ভুল করিনি, ওরা তো আমাকে অবিশ্বাস করেছিল। আগামী পর্বে আমরা দেখতে পাবো তেজ এবং সুধার দেখা হয়েছে। সুধা বলে, তুমি কেন একবারও বাড়িতে আসোনি, কেন এত বছর তরি এবং আমাকে কষ্ট দিলে? এরপর তেজ সুধাকে জড়িয়ে ধরে সরি বলবে। তো দর্শক, এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।